আছে একটু জিরাই নই আরে গতকালি কোনে ঠিক আছে কি একটা উল্টো পাল্টা কাম করে নিয়েছিলাম এটা কথা হইলা আইসা গোতা খাইয়া হারছিলাম তাইকে অল্পের নিগে বাইছাইলাম ওই এলাকায় এই গতকালি করবার নিগে এই 6 মাস মতো জান যাবো না কারণ জানা কখনো মেলা দিন পর বারে কইলাম এত লোক করা ভালো না 5 লাখ টাকা নাকবো এই অনুযায়ী পাতি দিছি আমি হ্যাঁ তারপরে বলে আমার দোষ যাই গে এফি দেখে দাওয়া খামুই না কে হ্যাঁ দাওয়া খামুই না কে আমার কাবি তো হলো উল্টা পাল্টা আর এই গটকালি করলি দুইটা কথা কোন না কে হাসাই মিসাই বেকি কর না কে আবার যাই গে দাওয়া খাইছে তাই খেয়েছে অন্য অন্য হিডক মু যাই এই চাষি এই যে আমি আলমগীর গড়ক কি আছো তালি ওই একদিন কইলাম যে তোমার মেয়েটা বিয়ে দেবো নাকি তাহলে ভালোটা জায়গা আছে বিয়েটা দেই আমার মেয়ে তো এখনো পড়াশোনা করতেছে আর মেয়ের তো বিয়ের বয়স হয় নাই কোনো সমস্যা নাই লেখাপড়া করতেছে ওই বাড়িতে যাও পড়া খাবো কারণ কোনো ভালো ভালো কাম সকল শুনে আহে না বুঝছো বিশাল বড় কাম পোলাও একটা পোলা একটা পোলা হ্যাঁ পোলা মানে চলমান কিরকম হাই রে হাই কি কম মনে করলে যে যা সলমান ওগো তো জাগার অভাবই নেই কে দুতলা বিল্ডিং আছে দুতলা বিল্ডিং আছে হ্যাঁ দুতলা বিল্ডিং আছে সারা জীবন বয়ে বয়ে খাবো কোনো সমস্যা নাই ওর মেয়েটা পোলা আমার না এলো কিছু আমার এই মেয়ে নিব আরে খালি তোমার তো কোনো কিছু নাই এটা তো আমি দেখতেইছি নিব খালি তোমার মেয়েটা দেখে তোমার মেয়ের তো চেহারা ভালো আচ্ছা পোলার তো কোনো সমস্যা টমস্যা নাই আরে পোলার কোনো সমস্যা নাই ও যদি মা উনি কেডা ও তো ভাই নাকি আয়া বসে না ভালোই খারাপ না সেরকম তুমি হন এটা এই বেতন এটা কোন দিনে দিবে হ্যাঁ দিমু এখনো তো বয়স হয়নি না এই জায়গায় জায়গায় পাইকা গেছে কা ওখানে জানে কি মেয়ে বলে আবার কি হলো শোনো যদি খালি পেয়াটা দেহারো বুঝছো কি এই দেখো তোমার বিল্ডিং তুলে দেবো বিল্ডিং একতলা বিল্ডিং তুলে দেবো তোমারে এই যে আমার একটা মেয়ে হ্যাঁ। মেয়েরে দিয়ে মেয়ের জামারে দিয়ে মানাই যাতে এটা বিলাক নি টেনশন থাকো তুমি মানাবো কিন্তু এই, তুমি করে যাও সব কথা তো বলা যায় না কিছুই বুঝলাম না পোলাভান মানুষ ভালো আছে চলচলাই ভালোই সব কিছু ঠিক আছে কিন্তু একটুকার সমস্যা হালকা বয়স বেশি তবে ওরা দেখো টেনশন নাই দুরু কে? পোলা মানুষ একটু বয়স বেশি হইলে কিছুই হয় না আসলে মনে করলে যখন পোলার সব কিছুই আছে যে কোনো এক জায়গায় তুই ঢোকা খুদ বই নাকি তা তো হবই ভালো ভাতে ভালো তরকারি কি মিলে মিলে যেমন তোমার এই যে দেখো সারা জীবন কি কষ্টটা করতেছ দায়িত্ব করে তোর হইয়া থাকো গলতা পানি ভরে কি ঠিক তা তো পরে আর ওর কাছে বিয়া দিলি একতলা বিল্ডিং তুলে দেবো বেটে সমস্যাটা কি আর যৌতুক একটাটা যৌতুক নেবো না যৌতুক নিব না না আমি রাজি আছি তাহলে আমি আমরা খবরটা দিয়ে হালাই আচ্ছা এই তাহলে এই যে 100 টাকা দাও 100 টাকা তো না বাবা হাই রে পাগল গাড়ি ভাড়াটা যামো এই খরচা তো তোমরাই দিবে দাও এই যে যাই গে তোমার মেয়ের বেড়ে হইলি তুমি পয়সা গেলা আমিও পয়সা গেলাম বুঝো নাই তা তো আছেই তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বেলাল কাকা বাসায় আছো না কেনা ও আসসালামু আলাইকুম আবার গাও কে ডাক্তারছি যে বিয়ের কথা কইছাস তো সেই জন্য তবে তুমি তো খারাপ না দেখি গুলো তো বাহ একবারে সেই রকম 2 টাকা করে পুরো টাকা হাওয়া তোমারে বিয়ে দেওয়া তো হে বিয়ে করে অনেক সেবা দোষ এটা কথা হইলা এই যে হুনা হ্যাঁ আপারে বালা একটা মায়া থেকে বিয়া দাও আমার মাটা জানি বালা হে আপা বিয়া করা হইতাছে না দেখে তো আমি বিয়া বলা পাইতাছি না তাই নাকি হ্যাঁ তুমি কোনো টেনশন করো না ভালো ছেলে দেখে ভালো বাড়ি দেখে আমি তোমার বিয়ে দিয়ে দেবো বুঝছো সত্যি কইছ হ্যাঁ, কোনো ঝামেলা নাই তাড়াতাড়ি করে আমরা আপারে বিয়া করায় দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাকা বেলা কাকা কেরা এই কি করে হে হে বাইরে তে তোরে নাকি আর কই না টয়লেটে গেছিলাম টয়লেটে গেছিলাম হ্যাঁ। ওমরা তো সব ঠিক করে দিয়েছি হ্যাঁ সব কিছু ঠিকঠাক করছি মেয়েও ভালো সেরকম তাই নাকি হ্যাঁ। তাই যে আমার যে একটু বয়স বেশি তাকে আমারে পছন্দ করব ওরা কইছে ভাই গেছে এটা কোনো সমস্যা নাই তাই হ্যাঁ এটা ফিরে করে যাবো না হেরা জানে কোনো যাবো আমার হ্যাঁ। পয়সা চালু করে নিয়ে আহেন ও, আমার সাথে জন লাগবে হন অবশ্যই হ্যাঁ আপা যাও তুমি হ্যাঁ? আজকে বিয়া করে নে বাইতা আমি
আপনি রে ও, তুই খাবার তোর চা বলে আমি কি এখনো হ্যাঁ। ছোট আছি আপনার মেয়ের বয়স কম হয়েছে আপনি যে কই তুই ক্ষমা দশ বয়স কি কম হয়েছে নাকি হ্যাঁ আর কদিন আগে বিয়া দিলে 5 জন পোলা হলো মা হইতো হিসেব আছে আচ্ছা 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 খালি ফটো ফ্যামিলি মেয়ে দিয়ে মুখ ফিরা কয় না আমরা বুঝি না আমরা গড়ক মানুষ আচ্ছা আচ্ছা মা গেলাম আমি যাও ভালাই হইলো আজকে জানে আব্বা বাদ বিয়া করে নিয়ে আব্বা আমি বিয়া বাবার পামু এই আব্বা জন্য বিয়া এই বাবার পাইলে আসেন আসেন আছে এবারে এবারে মনে করলেন যে করে গরিব কোস আসি আর কত হইলো গরিব থাকে পাত্রী সরসলিও বাকি সরস এটা চেয়ারম্যান নাকি নিশি এটা সিয়ার নিয়ে আইছে মা আইতেছি মা গড়ক সাহেব পাত্রী কে এইটাই আরে না ও এই যে সিয়ার খালি সাথীতে কমুয়া দেহ অবস্থা তো নেহারি নাই বহেন গড়ক সাহেব বহেন আমরা বহেন আমি কথা কথা কই তা চাচা আপনি একা আইছেন আপনার পোলা নিয়ে আসেন নাই এখন তো হয়েছে ডিজিটাল যুগ পোলায় মাইয়া দেখবো মাইয়াই পোলা দেখবো এই এই তুমি কেন থেকে কি কও হ্যাঁ এই ছেলেই রে এটা ছেলেই হ্যাঁ আমি নিজেই নকশা ভালো করে দেখেন এই চাষি দেখেন এটাই পোলা হো বুঝতে পারছি তাইলে মনে হয় এইটা আমাকে মার জন্য আমার কোনো অসুবিধা নাই একটা হইলেই হয় আমার ভালো হয়েছে ঘটক সাহেব হ্যাঁ। আমিও মনে মনে ভাবছিলাম আমাকে আব্বা তো নাই কমনে গেছে গে আল্লাহ জানে মারে আরেকটা বিয়ের সাথে দিমু তারপর আমি বিয়া পাবো ওই যা সমস্যা নাই কারণ জান্না কোনো মনে তার নাকি বিয়ে হয় আমি করে টেহা বেলি হয় হ্যাঁ আমার মার কোনো আপত্তি নেই তাই নাকি মা রাজি না আনছিলাম তো তোমার জন্য কি এই বুইরা বেড়া আমি বিয়া করবো আরে কোনো কিছু অভাব নাই অভাব নাই এই যাই যাই দেখো না কিছু অভাব নাই তোর বুঝি এমন খারাপ হয়েছে তুই বুইরা বেড়া রাজু আমার লাগে তাই না এই যাই এই যাই এই যাই এই যাই এই যাই এই দেখো না এই যাই দেখো না ওরে বাবা বিয়া তুমি করাইতেছি খাইজলেমি না বাপের বয়সে একটা ব্যাটারি নিয়ে এসে আমার জন্য বিয়া দিতে মা আর তুমিও কেমন কি একটা ঘটক দর্শো শেষ পর্যন্ত বুইরা একটা ব্যাটারি নিয়েছে দেখা বলে তুমি বিয়া পাও যাও আরে আমি বিয়া পাবো কে আমার কি বিয়ার বয়স আছে আগে দি দেখ আমার কথা কাহুন এটা কথা হইলো নাকি কোন ব্যক্তি বিয়া করবার আনছে না গড়ক সাহেব চিন্তা করেন সে এবার দাওয়া খাইয়া হন নাকি একবার আছে বিয়া বলছে করবে। তোমার সব কথার কোনো হাঙ্গাল মাঙ্গাল নাই হ্যাঁ কথা কইলি গেছে খালি হ্যাঁ এই বিয়ে একটা করলেই চলে উড়া উড়া দিলেও চলে এটা দিলেও চলে ইনা কোন সময় শুনতে হ্যাঁ দাও তে দাও আচ্ছা ইয়ার পরে তাহলে একটু ভালো দিকে কইয়া বিলে এরপরে ভালো থেকে কই বিলে এই দাও। 1500 আর 500 দাও কাম করে দিলা না 500 টিয়া দিত তো অসুবিধা নাই বউ তো দিলা না ও তুমি আমার ঘরে কথা তো কোন জায়গায় যাই কমাটা যাও আচ্ছা তাহলে আগামী সপ্তাহে যেন এরকম মিস না হয় আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামটা তো তবে হাবরে সেই রকম করে আসসালামু আলাইকুম হ্যাঁ গেছো কথা পাইকে তোমরা তো সৎকার পাপ করে গেছো কেরা ও তুমি বলো সাথীর বাড়ি না নাই নাই একবারে শেষ হয়ে গেতাম গা কি কইন ভাই মনে করলেন যে আসলে বলতো আমার এটা হলো ডিজিটাল যুগ যে সেদিন নিয়ে গেছে নশা নিয়ে গেছি বাড়ি খামুই নাকি আমার রিমান্ডে দেয় নাই তাই তো বেশি